প্রতি মাসের মতো বুধবার আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে এই মাসের বোর্ড মিটিং ছিল। আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়, এমএমআইসি বোর্ড চেয়ারম্যান সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরেরাও উপস্থিত ছিলেন। মেয়র বিধান উপাধ্যায় বলেন, এই প্রচণ্ড গরমে জল ও বিদ্যুৎ সরবরাহের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সবথেকে বেশি গুরুত্বপূর্ণভাবে পাম্পের সাহায্যে সরাসরি পাইপলাইন থেকে জল নিয়ে গাড়ি ধোয়া হচ্ছে এবং জল অপচয় যাতে না করার জন্য বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরদের অনুরোধ করেন। একই সঙ্গে জল সংরক্ষণের কথাও জানান তিনি। এই প্রচণ্ড গরমের সঙ্গে তিনি বলেন, পৌরসভা নির্বাচনের আগে যে বাজেট পাশ হয়েছে তা আজ নিশ্চিত করা হয়েছে। ঠিক আছে, ভাবে মেয়র বিভিন্ন সময় বিএমকে বোধে জল ছাড়ানোর ব্যবস্থা করছে। এই প্রচন্ড গরমে ইলেকট্রিকের ট্রান্সফরমারগুলো পুড়ে যাচ্ছে, ওভারহেড কানেকশন ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। এটা প্রতি মাসে এই বোর্ড মিটিং হয়। আজকে সেই বোর্ড মিটিং হলো। বোর্ড মিটিংয়ে এত প্রচণ্ড গরম, মানে লু বইছে, নদীতে জল প্রায় শেষ। নদীতে জল নেই, পুকুরে জল নেই, খালে জল নেই, কুয়োতে জল নেই। সাবমার্সিবল যারা লাগিয়েছে তাদের জল পাচ্ছে না। জল নিয়ে সমস্ত কাউন্সিলররাই বলেছে এবং আমরাও কাউন্সিলরদের বললাম যে যদি যা অবস্থা চলছে তাতে জলের অবস্থা খারাপ হতে পারে আগামী দিনে। তো জল নিয়ে আলোচনা হয়েছে। জল নিয়ে প্রচুর জায়গা আছে যেগুলো ড্রেনের উপর দিয়ে জল বয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গা আছে মানুষ সেই পাইপ লাইন দিয়ে মেশিন দিয়ে জল তুলে গাড়ি ধুচ্ছে। তো সেগুলোকে কাউন্সিলরদেরকে দেখার জন্য আমরা বলেছি। সেগুলো যদি আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত মানুষের কাছে অনুরোধ করছি, আবেদন করছি, যারা জল মিসইউজ করছেন সেটা করবেন না। কারণ এমন কিছু জায়গা আছে যেখানে মানুষ জল খাবারের জন্য পাচ্ছে না। তাই জল নষ্ট কেউ করবেন না, জলটাকে একটু বাঁচান। আমরা আজকে আমাদের সভা শুরু করব। আমরা প্রথমেই জানাই যে রামকৃষ্ণ মঠ ও মিশনের 16তম সভাপতি স্বামী শরণানন্দজি মহারাজ প্রয়াত হয়েছেন। বিশিষ্ট সাংবাদিক তারাপদ বন্দ্যোপাধ্যায়, মেয়র সাহেবকে বলে করিয়ে দিচ্ছি, ওইটা কাকে অ্যাড্রেস করে করতে হবে। আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।